এক একটা দিন এক এক রকমভাবে কিন্তু আমাদের পাল্টে যায়। আমরা সত্যিই জানি না আজকে আমাদের সাথে কি হতে চলেছে। তো সেই রকমভাবেই জীবনের প্রত্যেকটা দিনই কিন্তু ভগবানের কাছ থেকে পাওয়া আমাদের উপহার বলতে পারো। আর সেই রকমই তোজো কিন্তু আমার কাছে আমার স্পেশাল গিফট। আমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাওয়ার কারণ হচ্ছে তোজো। সেই তোজোরই আজকে একটা স্পেশাল দিন তোমাদের সাথে শেয়ার করব। তোজোর স্পেশাল না আমার স্পেশাল না কি আমি জানি না। তো তোজোর থেকে আমি জীবনে অনেক অনেক সারপ্রাইজ পেয়েছি, যেগুলো ভাবিনিও করতে পারবে সেই রকম করেছে। প্রথম যে ভিডিওটা তোমরা দেখেছো এটা হচ্ছে তোজো প্রথম দিনের ভিডিও আইসিইউতে। আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা ছিল ওর 5 মাসের ভিডিও। 5 মাস না, 3.5 মাস 4 মাসের ভিডিও। তখন প্রচণ্ড হাত আর পায়ের আঙুলগুলো এনে এনে শুধু খেত, ওই জন্য ওকে বেঁধে রেখেছিলাম। তো যাই হোক, তোজোর গল্প তো অনেক হলো, আগেকার গল্প। চলো আজকের গল্পটা তোমাদের সাথে শেয়ার করি। তোমরা আমার ডেলি ব্লগ যারা দেখো তারা কিন্তু অনেকেই জানো তোজো কিন্তু এখন স্কুলে যায়। তোজো 3 বছর পূর্ণ হয়ে গেছে। এখন আর তোজো সেই 3 মাসের 2 মাসের তোজনেরা। এই ফটোটা দেখতে পাচ্ছ, এটা ছিল তোজো 1 মাসের। প্রচণ্ড দুধ খেয়ে ও একদম পড়ে থাকতো, নড়তে পারতো না, এত বেশি দুধও খেত। মুখটা দেখেছো একদম গোলুমলু। তো যাই হোক, ওকে দেখলেই ওর গল্পই করতে ইচ্ছা করে। সব মাই হয়তো এরকম হয়, হয়তো ঠিক না, সব মাই সত্যি এরকম হয়। তো যাই হোক, চলো আজকের গল্পটা তোমাদের সাথে শেয়ার করি ও কী করেছে। জীবনের কিছু কিছু মুহূর্ত সুখের না দুঃখের সত্যি আমরা বলে বোঝাতে পারি না কাউকে, মানে নিজেরাই অ্যাকচুয়ালি বুঝতে পারি না। চোখে থেকে জল চলে আসে, মানে নিমেষেই চোখের জল ধরে রাখা যায় না। তো যাই হোক, তোজোর এই আরও একটা ছোট্ট ভিডিও অ্যাড করেছিলাম এই ক্লিপটার সাথে, দেখতে পাচ্ছ এগুলো। এটা ওর 20 থেকে 25 দিনের ভিডিও। ও নিজে ওর বাবার কোল থেকে বসে, মানে ওর বাবার পায়ের উপরে হেলান দিয়ে বসে থাকতো, ওখান থেকে নিচে নেমে বসে থাকতো। সেইগুলোই কথোপকথন হচ্ছে আমার আর ওর মধ্যে। তো জানি অনেকে বোর হচ্ছে এইগুলো দেখে, তবে আমার কাছে আমার ছেলে খুবই স্পেশাল। সবার কাছেই সবার ছেলে মেয়ে খুব স্পেশাল হয়। তো আর সবার প্রথম আমি কিন্তু ভিডিও আমার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য বানাই। আমি যে ভিডিও বানিয়ে স্যাটিসফাই হই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো সেদিনটা ছিল প্রত্যেক দিন কারই মতো শুরু হয়েছিল সেই ভোর 5টা থেকে। 5টা ঠিক নয়, 4:30 থেকে শুরু হয়ে যায়। সকালের কাজকর্ম সমস্ত কিছু চলছে, রান্নাবান্না করব। এগুলো কিন্তু কালকে সব ফ্রিজে রেখে দিয়েছিলাম কেটে ধুয়ে। তো সেইগুলো এখন রান্না করব আর দেখাচ্ছি তোমাদেরকে এখানে কি কি আছে। এখানে করব পুঁইশাক, কুমড়োর ডাঁটা দিয়ে ডাল, কুমড়োর শাক, তারপরে আরও কি করব, ডিম সেদ্ধ, ডাল, অনেক কিছুই ছিল, টুকটাক কুঁদরি ভাজা। তো সেইটারই রান্নাবান্না শুরু হচ্ছে। আর চলো তোমাদের সাথে কিন্তু শেয়ার করি কি কি হয়েছে। তো আমি কিন্তু প্রত্যেক দিনকার মতোই রান্নাবান্না কাজকর্ম স্নান পুজো সবটা সেরেই গিয়েছিলাম তোজোকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য বেরিয়েছিলাম। বাসে করে যাব। আর যেহেতু সারা দিন থাকি ওখানে, আর অভিও ডিউটি যায়, মাঝে খেতে আসে, তো ওই জন্য রান্নাবান্না সবটা সেরেই যাই। কেননা ওখানে 3-4 ঘন্টা রোদে বসে থাকার পর বাসে করে আসার পর আমার রান্না করার এনার্জিও থাকে না। আর তখন প্রচণ্ড খিদে লাগে, এসে তো আর রান্না করার সময় থাকে না বলো। তোজোকে খাওয়াতে হবে, প্লাস তোজোর বাবা খেতে আসবে, নিজেরও খুব খিদে লাগে। আমি নিজেও খিদে সহ্য করে থাকতে পারি না, যেহেতু আমি বাইরের কিছু খাই না, সেই জন্য সবটাই সেরে যায়। তো সেরকমই সবটা সেরে গিয়েছিলাম ঘরে তালা লাগিয়ে বাস স্ট্যান্ডে তোজোকে নিয়ে, যেখানে বাসটা দাঁড়ায় স্কুল বাস। তো ও এত আনন্দে ছিল আজকে, দৌড়ে দৌড়ে আজকে আমার আগেই ও বাসে চেপে যায়। তো বাসে চাপার পরে আমি তোজোকে বললাম, মাম্মাম বাই, তুমি আজকে একলাই স্কুলে যাও, মাম্মাম আজকে তোমার সাথে যাবে না। তো ও আমাকে বলছে বাই মাম্মাম। তো সেই যে বাই বললো না, এত ভেতর থেকে কষ্ট হয়েছে, না খুশি হয়েছে না চোখের জল ধরে রাখতে পারিনি। এক মুহূর্তে মনে হয়েছে যে আমার ছেলে কিন্তু সারা জীবনের জন্য আমার থেকে একটা ডিস্টেন্স হয়ে গেল, যেটা প্রত্যেকটা মুহূর্তর মাকে প্রয়োজন ছিল, সেই প্রয়োজনটা কিন্তু আজকে আর নেই। হ্যাঁ, আমিও চাই আমার ছেলে অবশ্যই স্বাবলম্বী হোক, নিজের কাজ সমস্ত কিছু নিজেই করুক, কিন্তু এই প্রথম দিনটা হয়তো সব মায়েদের চোখেই জল আসে। তো অনেকেই ভাবছিল যে আমি তোজোর জন্য চিন্তা করছি, ওর কি হবে, ও একলা একলা থাকতে পারবে কি না। অ্যাকচুয়ালি কিন্তু না, আমি কিন্তু আমার নিজের জন্য চিন্তা করছিলাম। আমি নিজের জন্য এইটাই চিন্তা করছিলাম, এতদিন 24টা ঘন্টাও আমার সাথে থাকতো, মানে যবে থেকেও পৃথিবীতে এসেছে, আসারও
যত মাস আগে আর কি এসছে, ও আসার আগে থেকে আমার শরীরেও যবে থেকে এসেছে ও কিন্তু আমার সাথে এতগুলো বছর পর্যন্ত আমি ওকে ছাড়া কিন্তু এক মুহূর্ত বাঁচিনি। ওকে ছাড়া মানে ওর সঙ্গে দুজনে একসঙ্গেই থেকে করেছে আর কি। তো যাই হোক, সেই রকমই আজকে ও আর কি আমাকে ছাড়া থাকতে শিখে গেছে। তো এটা ভেবেই ভীষণ মানে ভালো লাগছে, আবার কষ্ট লাগছে নিজের জন্য, আমি একলা হয়ে গেলাম। তো তো যাই হোক, আমরা জীবনে কোনো কিছুতেই খুশি হই না সম্পূর্ণ, সব সময় অন্য দিকটাও ভাবি। এতদিন মনে মনে ভাবতাম বাড়ির সব কাজকর্ম সেরে সারাদিন রোদে গিয়ে বসে থাকতে হয়, তারপরে হচ্ছে কতদিন যাব, সব বাচ্চাগুলো তো একলাই বাসে যায়, আমার ছেলেটা কবে শিখবে। তো যাই হোক, যখন শিখেছে তখন ভাবছি আমি একলা কী করে থাকবো। এই আর কি কথা, জীবনের আরও একটা পাতা তোমাদের সাথে শেয়ার করলাম। সুখের না দুঃখের জানি না, দুঃখের তো অবশ্যই না, সুখেরই, ভালো লাগার ভালো থাকার। আমিও চাই আমার ছেলে নিজের পায়ে দাঁড়াক, নিজে সমস্ত কিছু করুক। তো সারা জীবন তো মায়ের আঁচলে বেঁধে রাখলে ছেলেকে হবে না, তাই না? ছাড়তে হবে, তবেই না ও একলা চলতে শিখবে, তবেই না আমি নিশ্চিন্ত হব যে আমি যেখানেই থাকি আমার ছেলে ভালো আছে। তো দেখতে পাচ্ছ এই বাস চলে এসছে, স্কুল বাস, স্কুল ছুটি হয়ে গেছে সব মায়েদের মতো, আজকেও কিন্তু আমি ওকে বাস স্ট্যান্ডে নিতে এসেছি। তো যাই হোক, এই দেখো আমার তো যে সোনা খুব খুশি আজকে স্কুলে সবাই বলছে ও কান্না করেনি কেন, এতদিনও খুব ছোট, তো বেশিরভাগ বাচ্চাদের থেকেই ছোট, ওর থেকে ছোট বাচ্চা হয়তো নেই, সবার এজ তো যায় না, কিন্তু দেখতে খুবই ছোট লাগে। তো যাই হোক, আজকে কান্না করেনি, ম্যাডামও ফোন করেছিলাম, বললো একদম কান্না করেনি আজকে, মানে ভালোই ছিল। তো আমিও ভালো লেগেছে অবশ্যই। তোমরা আশীর্বাদ করো আমার ছেলে যেন এইভাবেই সমস্ত কিছুই এক ধাপ করে এগিয়ে যায়, ভালো থাকেও। আমিও আশীর্বাদ করি ওর সমস্ত কিছু একলাই জয় করুক, আমি ওর পাশে আছি সব সময়। তো তোমরা কারা কারা আমার এই ইমোশন বুঝতে পেরেছো আমি জানি না, তবে যারা প্রথম মা, প্রথম সন্তানের এখন মা, আর সন্তানের প্রত্যেকটা দিন যারা এনজয় করো, তো তাদের জন্যে তারা হয়তো বুঝতে পারবে আমার এই ইমোশানটা, আমার এই কথাবার্তাগুলো। তো চলো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লেগেছে জানিও। এখন তো স্কুল থেকে চলে এসছে, ড্রেস চেঞ্জ করলো বলতে কিছুক্ষণ ওকে পাখার নিচে রাখবো, ইউনিফর্মটা খুলে দিয়েছি। প্রচণ্ড গরম আজকে, কেননা মেঘলা ওয়েদার হচ্ছে, এদিকে হাওয়া নেই, এদিকে বৃষ্টিও নেই, প্রচণ্ড গরম। তো ও দেখো ললিপপ খাচ্ছে, এসে বলছে মাম্মা একটা ললিপপ দাও। ও যেন অন্য কোনো সেই রকমভাবে চকলেট খায় না, কেনে অন্যদের দেখে কিন্তু খায় না, কিটক্যাট এইসব কিনবে কিন্তু খাবে না, একটুখানি খাবে আর খাবে না, ওই সেই ললিপপটাই খাবে। তবু এই ললিপপটাও পুরোটা খায় না, জানো না, অর্ধেকটা খাবে, তারপরে বলবে মাম্মা ফেলে দাও। তো যাই হোক, 1 টাকা দামেরগুলো দিলে খেয়ে শেষ করতে পারে। তো যাই হোক, আমি ওর ব্যাগে কী হচ্ছে ওকে যে টিফিন দিয়েছিলাম ও খেয়েছি কিনা সেই সবই চেক করছিলাম। আর ওইদিকে আবার জল ছেড়ে দিয়ে এসেছি, ওকে একটু গা হাত পা ধোয়াবো। তোজো স্কুল থেকে যখন এসছে তারপর কিন্তু তোজোর বাবা এসছে খেতে, 2টোর পরে। ওরও ডিউটি ছিল 12টা থেকে 2টো পর্যন্ত ডিউটি করে, তারপর সবাই খাওয়া দাওয়া করেছি। তোজোর বাবা আবার চলে গেছে নিজের ডিউটির পোস্টে, ওর ওখানেই থাকতে হয় আর কি, ও খেতেই আসে বাড়িতে, যেহেতু রাতে আবার খাবার পাঠাতে হবে, রাতে আমরাই খাওয়ার যাব, সেই খাওয়ারই তোড়জোড় চলছে। তোড়জোড় বলতে আর কি একটু সুজি রান্না করব, দুপুরের কুমড়োর তরকারি আছে, আর 4টে রুটি করে দেব, এই যা। তো চলো, আজকের ভিডিওটা কেমন লেগেছে জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, নিজের মতামত জানিয়ে যেও, আর কারা কারা আমার মতো এই স্টেপে আছো আর কি জানিও। আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সবার রাত খুব